হাত নামিয়ে দাও। এই হ্যাঁ, শুধু বাঁ হাত দিয়ে, ডান হাত এইদিকে তাকিয়ে, এই যে ফেসটাকে ঘুরে ওই দিকে, এই অ্যাঙ্গেলে যাবে। হ্যাঁ, নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটা শ্যুট নিয়ে চলে এসেছি। একই লোকেশনে আছি আমরা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। এখন আমার সামনে আছে শুভম। শুভম, কেমন লাগছে তোমার আজকে এই শ্যুটে এসে, বলো? প্রথমত বলি, সমুদ্রের সাথে আমার প্রথম কাজ, খুবই ভালো লাগছে। হ্যাঁ, ভিক্টোরিয়াতে কাজ করে আমি খুব কমই কলকাতাতে কাজ করেছি এখনও পর্যন্ত। তো নতুন কাজ হিসেবে এবং ফটোশ্যুট খুবই কম করেছি বিশেষ করে। ভালো লাগছে। তাহলে আমরা কাজটা শুরু করে দেই, আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। প্রাসাদটির সামনে যে বড় লেকটি রয়েছে তার পাশে আমরা শুট শুরু করলাম। লেকের উপরের ব্রিজটির মাধ্যমে সুন্দর একটি ভ্যানিশিং পয়েন্টের আভাস পাওয়া যাচ্ছে। দিনের বেলা এতটুকু লাইট অত দূরে যাবে কিনা তা নিয়ে আপনাদের মনে সন্দেহ দেখা দিতে পারে। তাই বলে রাখি, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ভিডিওটি তোলা বলে মনে হচ্ছে যে মডেল খুব দূরে দাঁড়িয়ে রয়েছে, আসলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে খুবই সামনে। এই জায়গায় খুব সাবধানে শুট করতে হচ্ছে, কারণ একদিকে জল রয়েছে। একটু দেন। আরেকটু একদম দেখবেন অ্যাঙ্গেলটা যেন ঠিক ওর মুখের দিকেই যায়। এদিকে ফেস করো, ফেসটা এদিকে দাও। এবার হাতের ওপর হাতটা দেবে। হ্যাঁ, একটা হাত রে এইভাবে, এই একটা হাত নামিয়ে দাও। এই হাতটা নামো, ওই হাতটা তোলো, এইটা করো। হ্যাঁ, এইটা তোলো। ওই পাটা এবার ঢোকাও। হ্যাঁ, এই রেলিংটার ওপর হেলান দেবে, কিন্তু পড়ে যেও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বসবে, ঠিক আছে? এই বসে ওই দিকে তাকাবে, রাইট। আপনি এবার ঘুরে এসে ওর পাশে যান। দরকার নেই, যদি পড়ে যান। এবার আমরা ক্যামেরার পজিশনটা একটু চেঞ্জ করলাম। একটা পা একটা পায়ে তুলে দাও। না, এই পাটা ওই পা, যাতে জুতোটা দেখা না যায়। হ্যাঁ, এই হাতটা ওইটার ওই ল্যাম্প পোস্টের ওপর রেখে, হ্যাঁ, হাতটা তোলো, এই এই ধরো। ফেসটাকে ঘুরে ওই দিকে, এই অ্যাঙ্গেলে যাবে। হ্যাঁ, শুভমের মাথার বাঁ দিকের পেছন দিক থেকে সূর্যের আলো পড়ছে, সে কারণে সুন্দর একটি লাইন অফ সেপারেশন ভিজিবল হচ্ছে। কি আর ফ্ল্যাশ বোধহয় আসেনি। আটটু এগিয়ে যান।
ঠিক আছে, এবার হ্যাঁ, একটা পা কি তুলতে পারবে এর উপর? হ্যাঁ, বেশি কেয়ারফুল থেকে করো, খুব চাপ নিও না। যদি এইভাবে পারো, হ্যাঁ, ওই হাতটাকে, ওই হাতটা না, এইটা, হ্যাঁ, এইভাবে, এই যে মাথার উপরেই ভাবছো আর কি, ঠিক আছে? এবার একটু লো অ্যাঙ্গেল থেকে আমরা কিছু শট নেওয়ার চেষ্টা করলাম। বাঁ দিক থেকে সূর্যের আলো আমাদের শটগুলোকে সুন্দর করে তুলছে। এই পাটাকে এই পায়ের উপর তোলো, চেষ্টা করো ক্রস করে একটুখানি নাও, এই 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 বুকের এই বোতামটা খুলে দাও। শুভম এর আগে খুব বেশি ফটোশুট করেনি, কিন্তু ও ফটোগ্রাফারের চোখের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করছে। তার ফলে পোজ নিয়ে ওকে গাইড করতে আমাদের একদমই অসুবিধা হচ্ছে না। পেটে রাখো ডান হাতটা। সুন্দর ফটো আসার জন্য এই সমর্পণটা খুব জরুরি। পাথরের রাস্তা দিয়ে প্রাসাদের আরো একটু কাছে আমরা এগিয়ে গেলাম। পাশে যত্ন করে মেনটেন করে রাখা বাগানটি থেকে চোখ যেন সরানোই যাচ্ছে না। এবার সেই বাগানটিকেই ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা শট নেওয়া শুরু করলাম। ঘুরে যাও, হ্যাঁ, একটা ওই পাটাকে এল করবে, এই ওই ডান পাটাকে এল করে দাও, এই করবে, হ্যাঁ, এই যে কার্ভটা, বুকের এই জামার কার্ভটাকে, এটাকে এল করো, গোল করে দাও। ওই দিকটা নয়, শুধু এই দিকটা গোল করে দাও, হ্যাঁ, ঠিক আছে। এটা পিছন থেকে দুজন ব্যক্তি ফ্রেমের মধ্যে ঢুকে গেলেন, তারপর অবস্থা বুঝে আবার সরেও গেলেন। চলো একটু এগিয়ে যাই ওর দিকে, তুমি এখানে দাও। এই সময়টা গোল্ডেন আওয়ার সবে তাকাও শুরু এদিকে। হয়েছে। ওইদিকে লেন্সের মধ্যে আলো পড়লে একটা মায়াবী অবস্থা তৈরি হয়, সেটা ক্যাপচার করাই ছিল আমাদের টার্গেট। আরেকবার নেব। এই ধরনের শটে এক্সপোজার কম রাখতে হয়, শাটার স্পিড রাখতে হয় বেশি, এবং অ্যাপারচার রাখতে হয় হায়ার নাম্বারে। সূর্যের আলো যেহেতু ব্যাকগ্রাউন্ডে পড়ছে, তাই ফেসটিকে আলোকিত করতে এই ধরনের ছবি তোলার ক্ষেত্রে ফ্ল্যাশ লাইট আবশ্যিক। একটু পোস্টটাকে হালকা একটু চেঞ্জ করে দাও, একটু জাস্ট ঘুরিয়ে দাও, ঘুরে যাও, আর দুটো এইদিকে ঘুরে যাও, এদিকে ঘুরে যাবে। দুটো হাতকে সেম অ্যাঙ্গেলে রাখবে না, যখনই বলবো একটু ভ্যারিয়েশন করবে, আইদার এই করলে, এই করলে, এই করলে, ঠিক আছে, যেমনভাবে করো, হ্যাঁ, এভাবেও দিতে পারো। দাও এদিকে দাও, পাটাকে এল করে দাও, এই রাখবে। চলো
চলো আরেকটু এগিয়ে যাই।